আসসালামু আলাইকুম। গপ্প বাই কলি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন দ্য বুক অফ মির্দাদ, এমন এক যাত্রা যেখানে শব্দ নয়, নীরবতায় পথ দেখায়। এই চতুর্থ পর্বে মির্দাদ আমাদের নিয়ে যাবেন সময়সীমার বাইরে, আত্মজ্ঞান ও চিরন্তন সত্যের দরজায়। চোখ বন্ধ করুন, মন খুলে দিন, আর মির্দাদের কণ্ঠে শুনুন নিজেরই গল্প। চলুন শুরু করি। এটি মির্দাদের গ্রন্থ, যা লিপিবদ্ধ করেছেন নারন্দা, তার সঙ্গীদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ও নগণ্য একজন। এটি এক আলোদ্বীপ এবং এক স্বর্গ তাদের জন্য যারা অতিক্রম করতে চায়, অন্য সকলের জন্য সাবধানবাণী। অধ্যায় 1। মির্দাদ নিজেকে উদ্ঘাটন করেন এবং পর্দা ও সিলমোহরের বিষয়ে কথা বলেন। নারন্দা। সেই সন্ধ্যায় 8 জন সাথী খাবারের টেবিল ঘিরে বসেছিলেন। মির্দাদ একপাশে দাঁড়িয়েছিলেন, চুপচাপ, নির্দেশের অপেক্ষায়। সাথীদের একটি প্রাচীন নিয়ম ছিল কথোপকথনে যতটা সম্ভব আমি শব্দটি পরিহার করা। সিনিয়র সাথী সামাদাম তার কৃতিত্ব নিয়ে গর্ব করছিলেন। তিনি বিভিন্ন সংখ্যায় তুলে ধরছিলেন, দেখাচ্ছিলেন কিভাবে তিনি আর্কের সম্পদ ও সুনাম বৃদ্ধি করেছেন। এসব বলতে গিয়ে তিনি বারবার নিষিদ্ধ শব্দ আমি ব্যবহার করছিলেন। সাথী মিকায়ন নম্রভাবে তাকে সাবধান করলেন। এরপর শুরু হলো উত্তপ্ত বিতর্ক। এই নিয়মের উদ্দেশ্য কি? কে এটি চালু করেছিলেন? পিতা নূহ না প্রথম সাথী শ্যাম? তর্ক গড়ালো পারস্পরিক দোষারোপে, আর দোষারোপে তৈরি হলো এক বিশৃঙ্খলা, যেখানে অনেক কিছু বলা হলো কিন্তু কিছুই বোঝা গেল না। অবস্থা হালকা করতে শ্যামাদাম ব্যঙ্গ করে মির্দাদের দিকে ফিরলেন এবং বললেন, দেখো, পিতৃপুরুষদের চেয়েও মহান এক ব্যক্তি এখানে। মির্দাদ, আমাদের এই শব্দের গোলকধাতা থেকে উদ্ধার করো। সকল চোখ মির্দাদের দিকে নিবদ্ধ হলো, আর তখনই 7 বছরের নিস্তব্ধতা ভেঙে তিনি প্রথমবারের মতো তার মুখ খুললেন এবং বললেন, আর্কের সাথীরা, সামাদামের ইচ্ছা যদিও উপহাসে উচ্চারিত, অনিচ্ছাই হলেও মির্দাদের এক গভীর সিদ্ধান্তের পূর্বাভাস দেয়। কারণ যেদিন মির্দাদ আর্কে প্রবেশ করেন, সেদিন থেকেই তিনি এই সময়, এই স্থান এবং এই পরিস্থিতিকে বেছে নিয়েছিলেন, নিজের সিল ভাঙতে, পর্দা সরাতে এবং নিজেকে তোমাদের ও জগতের সামনে উদ্ঘাটন করতে। 7টি শিল দিয়ে মির্দাদ তার ঠোঁট বন্ধ রেখেছিলেন। 7টি পর্দা দিয়ে তিনি তার মুখমণ্ডল আচ্ছাদিত করেছিলেন, যাতে তিনি তোমাদের এবং জগৎকে শিক্ষা দিতে পারেন যখন তোমরা শিক্ষার উপযুক্ত হবে। তোমাদের ঠোঁটের শিল কিভাবে খুলবে, তোমাদের চোখের পর্দা কিভাবে সরাবে এবং কিভাবে তোমরা নিজেদের সামনে নিজেদের পূর্ণ গৌরবে প্রকাশ করবে। তোমাদের চোখ অনেক পর্দায় ঢাকা। তোমরা যা কিছু দেখো তা আসলে এক একটি পর্দা মাত্র। তোমাদের ঠোঁট বহু শিলে বদ্ধ। তোমরা যা কিছু বলো তা এক একটি শিল মাত্র। জিনিসপত্র যাই হোক, তার রূপ বা প্রকৃতি, সবই পর্দা, কাপড়ে মোড়ানো বন্ধন আর পর্দা। আর শব্দ, তারা কি নয় বর্ণ ও অক্ষরের সিলবদ্ধ জিনিস? তোমাদের ঠোঁট যা নিজে এক সিল, তা কি সিল ভেঙে কিছু বলতে পারে? না, শুধু আরেকটি সিলই উচ্চারণ করে। চোখ পর্দা টানতে পারে, কিন্তু পর্দা ভেদ করতে পারে না। ঠোঁট শিল বসাতে পারে, কিন্তু শিল ভাঙতে পারে না। তাদের কাছ থেকে এর বেশি কিছু আশা করো না। এটাই দেহের শ্রমে তাদের অংশ, আর তারা তা নিখুঁতভাবেই করে। পর্দা টেনে, সিল বসিয়ে তারা যেন তোমাদেরকে ডাকে, চলো, খোঁজো সেই যা পর্দার আড়ালে আছে। অন্বেষণ করো যা সিলমোহরের নিচে লুকানো। সিলমোহর ভাঙতে হলে তোমার প্রয়োজন এমন একটি ওষ্ঠ যা নাকের নিচের চেনা মাংসপিণ্ডটি নয়। প্রথমে চোখটিকে সঠিকভাবে দেখো। যদি তুমি অন্য সব কিছুকেও সঠিকভাবে দেখতে চাও, চোখ দিয়ে নয়, বরং চোখ পেরিয়ে দেখতে শেখো। তাহলেই তুমি দেখতে পারবে সেই সব কিছু যা চোখের বাইরেও আছে।
প্রথমে ওষ্ঠ ও জিভকে সঠিকভাবে কথা বলতে শেখাও, যদি তুমি অন্য সব শব্দও সঠিকভাবে বলতে চাও। কিন্তু ওষ্ঠ ও জিভ দিয়ে নয়, বরং ওষ্ঠ ও জিভ পেরিয়ে কথা বলতে শেখো। তাহলেই তুমি বলতে পারবে সেই সব শব্দ যা শব্দের বাইরেও আছে। যদি তুমি সঠিকভাবে দেখতেও বলতে পারতে, তবে তুমি দেখতে পেতে শুধু নিজেকেই এবং উচ্চারণ করতে পারতে শুধু নিজেকেই। কেননা সব কিছুর ভেতরেও এবং বাইরেও, সব শব্দের ভেতরেও এবং বাইরেও আছো তুমি, দেখি এবং বলিয়ে নেয়ার মূল ব্যক্তি। তবে যদি তোমার জগৎ এক বিভ্রান্তিকর ধাঁধার মতন মনে হয়, তাহলে বুঝে নিও তুমি নিজেই সেই ধাঁধা। আর যদি তোমার ভাষা এক মর্মান্তিক গোলকধাঁধা মনে হয়, তাহলে বুঝে নিও তুমি নিজেই সেই গোলকধাঁধা। বস্তুকে তাদের মতো থাকতে দাও, তাদের বদলাতে চেষ্টা করো না। কেননা তারা যেমন দেখা যায় কেবল তাই, কারণ তুমি যেমন করে দেখো তেমনই তারা দেখা দেয়। তারা চোখে দেখে না, মুখে বলে না, যদি না তুমি তাদের দাও দৃষ্টিশক্তি ও বাকশক্তি। যদি তারা কঠিন ভাষায় কথা বলে, তাহলে আগে তোমার নিজের জিভের দিকে তাকাও। যদি তাদের কুৎসিত লাগে, তাহলে প্রথম ও শেষ তোমার চোখেই খোঁজো সেই কুৎসিকতাকে। বস্তুর কাছে চেয়েও না যেন তারা তাদের পর্দা সরিয়ে ফেলে, বরং তোমার নিজের পর্দা সরাও। তাহলেই সব কিছু নিজে থেকে উন্মোচিত হবে। তাদের সিলমোহর ভাঙতে চেয়েও না, বরং নিজের সিলমোহর ভাঙাও। তাহলেই সব কিছু খুলে যাবে। নিজেকে উন্মোচনের ও উন্মুক্ত করার চাবিকাঠি হলো একটি শব্দ, যা সব সময় তোমার ঠোঁটের মাঝখানে থাকে। সব শব্দের মধ্যে একটি সবচেয়ে ক্ষুদ্র এবং সবচেয়ে মহান। মির্দাদিকে বলেছেন সৃষ্টিশীল শব্দ। গুরু থেমে গেলেন। তখন ঘরে নেমে এলো এক গভীর নিস্তব্ধতা, কিন্তু তাতে ছিল এক রুদ্ধশ্বাস প্রত্যাশার কম্পন। অবশেষে মিশায়ন আবেগময় অধৈর্য হয়ে বলে উঠলেন, আমাদের কান ক্ষুধার্ত সেই শব্দ শোনার জন্য, আমাদের হৃদয় ছটফট করছে সেই চাবিকাঠির জন্য। বলুন মির্দাদ, অনুগ্রহ করে বলুন। এটি ছিল দ্য বুক অফ মির্দাদের চ্যাপ্টার 1। এই অধ্যায়টির অন্তর্নিহিত অর্থ, মির্দাদ মূলত একটি দার্শনিক ও আধ্যাত্মিক শিক্ষা দেন এই অধ্যায়ের মাধ্যমে। আমি শব্দ এড়ানোর নিয়ম মানুষের অহংকার ও স্বার্থপরতা দূর করার জন্য, কারণ আত্ম অহম্বোধই অনেক বিভ্রান্তির মূল। সিল ও পর্দা হলো প্রতীক। সিল মানে কথা বা ভাষা যা সত্যকে আড়াল করে। পর্দা হলো ইন্দ্রিয়গত জ্ঞান যা আমরা দেখি বা অনুভব করি, তার বাইরেও সত্য লুকিয়ে থাকে। মির্দাদ বোঝাতে চান যে বাহ্যিক জগতে যা কিছুই দেখি বা শুনি তা সত্যের প্রতিফলন নয়, বরং সত্যকে আড়াল করে রাখা পর্দা ও সিল। সত্য উপলব্ধি করতে হলে আমাদের সেই পর্দা সরিয়ে সিল ভেঙে নিজেদের অন্তর্জগতে প্রবেশ করতে হবে। আত্মজ্ঞান হলো চূড়ান্ত মুক্তি, এবং সে জ্ঞান বাহ্যিকভাবে নয়, নিজের ভেতরে খুঁজে পেতে হবে। এই অধ্যায় এক ধরনের আত্মপ্রকাশ ও পথ নির্দেশনার সূচনা। মির্দাদ জানিয়ে দেন তিনি শুধু একজন মানুষ নন, বরং সত্য ও আলোর বাহক, যিনি মানুষকে নিজেকে জানার পথ দেখাতে এসেছেন। এটি শুধু একটি গল্পের শুরু নয়, বরং এক আধ্যাত্মিক যাত্রার আহ্বান। চলুন শুরু করা যাক পরবর্তী অধ্যায়। অধ্যায় 2, সৃষ্টিশীল শব্দ সম্পর্কে। আমি হলো সব কিছুর উৎস কেন্দ্র। মির্দাদ, যখন তুমি আমি বলো, তখন সঙ্গে সঙ্গে তোমার অন্তর বলে, হে ঈশ্বর, আমাকে রক্ষা করো আমির দুঃখ থেকে, আর আমাকে পথ দেখাও আমির আনন্দের দিকে। কারণ এই শব্দটির মধ্যে, যদিও তা অতি ক্ষুদ্র, আটকে আছে প্রতিটি শব্দের আত্মা। একবার যদি তুমি একে উন্মুক্ত করতে পারো, তোমার মুখ হবে সুবাসিত আর জীব হবে মধুময়। তোমার বলা প্রতিটি শব্দ হবে জীবনের আনন্দে ভরপুর। কিন্তু যদি তা বন্ধই থাকে, তবে তোমার মুখ হবে দুর্গন্ধময় আর জীব হবে তেতো। প্রতিটি শব্দ থেকে ঝরে পড়বে মৃত্যুর বিষ। কারণ আমি হলো সৃষ্টিশীল শব্দ। আর যদি তোমরা এর জাদুকরী শক্তিকে উপলব্ধি না করো, আর যদি তোমরা সেই শক্তির ওপর অধিপতি না হও,
তবে যখন গান গাইতে চাইবে তখনই আর্তনাদ করবে, যখন শান্তি চাইবে তখনই জড়িয়ে পড়বে যুদ্ধে, যখন আলোতে উঠতে চাইবে তখনই আটকে পড়বে অন্ধকারে। তোমার আমি হলো তোমার অস্তিত্ববোধ, নীরব ও নিরাকার, যাকে তুমি করে তুলেছ উচ্চারিত ও দেহধারী। এটাই তোমার ভেতরের নিঃশব্দকে করে তোলে শ্রাব্য, অদৃশ্যকে করে তোলে দৃশ্যমান, যাতে তুমি দেখতে পারো অদৃশ্যকে আর শুনতে পারো অস্পষ্টকে। কারণ এখনও তুমি চোখ ও কানে বাঁধা, আর চোখ ছাড়া দেখো না, কান ছাড়া শোনো না, তাই কিছুই দেখতে বা শুনতে পারো না। শুধু আমি ভাবলেই তোমার মাথায় চিন্তার এক সাগর জেগে ওঠে। সেই সাগর তোমার আমিরই সৃষ্টি, যা একই সাথে চিন্তক এবং চিন্তা। যদি তোমার চিন্তাগুলো তীব্র, আঘাতকর বা নখর বিশিষ্ট হয়, জেনে রেখো তোমার ভিতরের আমিই তাদের সেই বৈশিষ্ট্য দিয়েছে। মির্দাদ তোমাকে জানাতে চান যে যা দিতে পারে সে চাইলেই তা ফিরিয়েও নিতে পারে। শুধু আমি অনুভব করলেই তোমার হৃদয়ে আবেগের এক কূপের মুখ খুলে যায়। সেই কূপও তোমার আমির সৃষ্টি, যা একই সাথে অনুভবকারী এবং অনুভব। যদি তোমার হৃদয়ে কাটা জন্মায়, জেনে রেখো তা রোপণ করেছে তোমারই আমি। মির্দাদ চান তুমি জানো, যা সহজে রোপণ করতে পারে তা ঠিক তত সহজেই উপড়েও ফেলতে পারে। শুধু আমি বললেই তুমি জীবন দাও অসংখ্য শব্দসমূহকে। প্রতিটি শব্দ কোনো না কোনো জিনিসের প্রতীক, প্রতিটি জিনিস কোনো না কোনো জগতের প্রতীক, প্রতিটি জগৎ একটি মহাবিশ্বের অংশ। সে মহাবিশ্ব তোমার আমিরই সৃষ্টি, যা একই সাথে স্রষ্টা এবং সৃষ্টি। যদি তোমার মহাবিশ্বে কিছু ভীতিকর দানব থাকে, জেনে রেখো তোমারই আমি তাদের জন্ম দিয়েছে। মির্দাদ চান তুমি জানো, যে সৃষ্টি করতে পারে সে ধ্বংসও করতে পারে। যেমন স্রষ্টা তেমনই সৃষ্টি। কেউ কি নিজের চেয়ে বড় কিছু সৃষ্টি করতে পারে, অথবা নিজের চেয়ে ছোট? স্রষ্টা কেবল নিজেকেই সৃষ্টি করে, না তার চেয়ে বেশি না তার চেয়ে কম। আমি হলো একটি প্রস্রবণ, যেখান থেকে সব কিছু প্রবাহিত হয় আর যেখানেই সব কিছু ফিরে যায়। যেমন প্রস্রবণ তেমনই তার প্রবাহ। নিঃসন্দেহে আমি একটি জাদুকাঠি, কিন্তু এই কাঠি কিছুই সৃষ্টি করতে পারে না যা জাদুকরের বাইরে। যেমন জাদুকর তেমনই তার কাঠির সৃষ্টি। যেমন তোমার চেতনা তেমনই তোমার আমি, যেমন তোমার আমি তেমনই তোমার পৃথিবী। যদি তা স্পষ্ট ও অর্থপূর্ণ হয়, তবে তোমার বাক্যও হবে স্পষ্ট ও অর্থপূর্ণ। তখন তোমার কথা হবে না কোনো ধাঁধা, এবং তোমার কাজ হবে না যন্ত্রণার ফাঁদ। আর যদি তা হয় অস্পষ্ট ও অনিশ্চিত, তবে তোমার বাক্যও হয় অস্পষ্ট ও অনিশ্চিত। তখন তোমার কথা হবে শুধু জটিলতা, এবং তোমার কাজ হবে যন্ত্রণার জন্মস্থান। যদি তা থাকে স্থির ও অটল, তবে তোমার বাক্যও হবে স্থির ও অটল। তখন তুমি হবে কালের চেয়েও শক্তিশালী, আর স্থান থেকে অনেক বড়। যদি তা হয় ক্ষণস্থায়ী ও চঞ্চল, তবে তোমার জগতও হবে ক্ষণস্থায়ী ও চঞ্চল। তখন তুমি হবে সূর্যের হালকা শ্বাসে উড়ে যাওয়া ধোঁয়া কণা। যদি তা হয় এক, তবে তোমার জগতও হবে এক। তখন তুমি থাকবে চিরন্তন শান্তিতে, স্বর্গের সব বাহিনী আর পৃথিবীর সব প্রাণীর সঙ্গে। যদি তা হয় বহু, তবে তোমার জগতও হবে বহু। তখন তুমি থাকবে এক অবিরাম সংঘর্ষে, নিজের সঙ্গেও, ঈশ্বরের সীমাহীন সৃষ্টির প্রতি জীবের সঙ্গেও। আমি হলো তোমার জীবনের কেন্দ্র, যেখান থেকে বিস্তার লাভ করে তোমার সমস্ত জগৎ, আর যেখানে তা আবার একত্রিত হয়। যদি তা স্থির, তবে তোমার জগতও থাকবে স্থির। তখন ওপর কিংবা নিচের কোনো শক্তিই তোমাকে হেলাতে পারবে না। যদি তা হয় পরিবর্তনশীল, তবে তোমার জগতও হবে পরিবর্তনশীল। তখন তুমি হবে বাতাসে ঘূর্ণায়মান এক অসহায় পাতার মতো। দেখো, তোমার জগৎ নিশ্চিতভাবে স্থির, কিন্তু কেবল অস্থিরতার মাঝে। তোমার জগৎ নিশ্চিত, কিন্তু কেবল অনিশ্চয়তার মাঝে। তোমার জগৎ ধ্রুব,
কিন্তু কেবল অধ্রুবতার মাঝে। তোমার জগৎ একক, কিন্তু কেবল বহুত্বের মাঝেই। তোমার জগৎ হলো দোলনায় শুয়ে মৃত্যুতে শেষ হওয়া, আর কবর থেকে আবার নতুন দোলনায় রূপ নেয়া। দিন রাত্রিকে গ্রাস করে, আর রাত্রি আবার দিনের জন্ম দেয়। শান্তি যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ আবার শান্তির আবেদন জানায়। অশ্রু জলে ভাসমান হাসি, আর হাসির মাঝে উজ্জ্বল অশ্রু। তোমার জগৎ এক অবিরাম প্রসব যন্ত্রণায় ভোগে, যেখানে মৃত্যুই ধাত্রী। তোমার জগৎ হলো চালনী ও ছাঁকনির, যেখানে কোনো দুটি একরকম নয়। আর তুমি প্রতিনিয়ত চেষ্টা করছো যা ছাঁকা যায় না তা ছেঁকে ফেলতে, আর যা ছাঁকনি দিয়ে ধরা যায় না তা ধরতে। তোমার জগৎ নিজের সঙ্গে বিরোধপূর্ণ, কারণ তোমার আমি বিভক্ত। তোমার জগৎ দেয়াল আর বেড়ার, কারণ তোমার আমি নিজেই দেয়াল আর বেড়ায় আবদ্ধ। কিছু জিনিসকে তুমি বাইরে রাখতে চাও, কারণ সেগুলো তোমার চোখে অপরিচিত। আর কিছু জিনিসকে ভিতরে রাখতে চাও, কারণ সেগুলো তোমার চোখে আপন। কিন্তু সেই যা বাইরে তা বারবার ভেতরে ঢোকে, আর যা ভেতরে তা বারবার বাইরে বেরিয়ে আসে, কারণ তারা সবাই এক মা, তোমার আমির সন্তান। তাই তারা পৃথক হতে পারে না। আর তুমি এই মিলনের আনন্দে বিভোর হওয়ার বদলে আবার নিজেকে তৈরি করো এক অর্থহীন সংগ্রামে, যা আলাদা করতে চায়, যা আলাদা নয়। তুমি তোমার আমির ফাটল জোড়া লাগানোর বদলে জীবন ব্যয় করো একটি কুঠার বানাতে, যার সাহায্যে তুমি তোমার আমি আর অন্য যা কল্পনা করো সে দুটোর মাঝে ফাঁক সৃষ্টি করতে চাও। তাই তো মানুষের কথা বিষময়, তাই তো তাদের দিনগুলি দুঃখে মাতাল, তাই তো তাদের রাত্রি হয় যন্ত্রণায় ভরা। হে সন্ন্যাসী মির্দাদ, তোমার আমিরের ভাঙন জোড়া লাগাতে চান, যাতে তুমি নিজ সঙ্গে, সকল মানুষের সঙ্গে, সমগ্র মহাবিশ্বের সঙ্গে শান্তিতে বসবাস করতে পারো। মির্দাদ তোমার আমি থেকে বিষ বের করে নিতে চান, যাতে তুমি উপলব্ধির মাধুর্য আস্বাদন করতে পারো। মির্দাদ তোমাকে শেখাতে চান কিভাবে তোমার আমিকে ওজন করবে, যাতে তুমি পারো পরিপূর্ণ সাম্যাবস্থার আনন্দ অনুভব করতে। আবারও থেমে গেলেন গুরু, এবং আবার গভীর নিস্তব্ধতা নেমে এলো সবার মাঝে। পুনরায় নিস্তব্ধতা ভাঙলেন মিকায়ন। বললেন, তোমার কথা খুবই মর্মস্পর্শী মির্দাদ। এগুলো অনেক দরজা খুলে দেয়, কিন্তু আমাদের রাখে কেবল প্রান্তেই। আমাদেরকে ভেতরে নিয়ে চলো, আমাদেরকে নিয়ে চলো গভীরে। এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য হলো আমি একটি ক্ষুদ্র কিন্তু অসীম শক্তিশালী শব্দ, যা ব্যক্তি, সৃষ্টির রহস্য এবং আত্মোপলব্ধির কেন্দ্রে অবস্থান করে। আমি শব্দের গুরুত্ব ও শক্তি। আমি একটি সৃষ্টিশীল শব্দ। এটি শুধু একটিমাত্র শব্দ নয়, এটি প্রতিটি চিন্তা, অনুভূতি, বাক্য ও কর্মের উৎস। মির্দাদ বলেন, যদি কেউ এর প্রকৃত শক্তি উপলব্ধি না করে তাহলে জীবন হবে বিষময়, কিন্তু যদি বুঝে তবে জীবন হবে মধুময় ও অর্থপূর্ণ। আমি হলো আমার অস্তিত্বের ভিত্তি। তুমি নিজেই যেভাবে নিজেকে দেখো, অনুভব করো, চিন্তা করো, সেই অনুযায়ী তোমার জগৎ গঠিত হয়। যদি তোমার আমি অস্থির হয়, তোমার চারপাশের জগৎ হবে অস্থির। যদি তা বিভক্ত হয়, জগৎ হবে দ্বন্দ্বপূর্ণ। নিজেকে জানার আগে তুমি ঈশ্বরকে, জগৎকে, এমনকি সত্যিকারের শান্তিকেও জানতে পারো না। আমি হলো সেই দ্বার, যার ভেতর দিয়ে তুমি প্রবেশ করতে পারো গভীর উপলব্ধির জগতে। মানুষ নিজের আমি থেকে তৈরি করে দেয়াল, বিভেদ, দ্বন্দ্ব, যুদ্ধ। এই সবই তার অন্তর্জগতের প্রতিচ্ছবি। বাইরে ও ভেতরের মধ্যেকার পার্থক্য আসলে কৃত্রিম, কারণ সব কিছুর উৎসই সেই আমি। আত্মপরিচয়ের অভাব থেকেই মানুষ বিষাক্ত কথা বলে, কষ্টে থাকে, যন্ত্রণার ফাঁদে পড়ে। মির্দাদ চাচ্ছেন মানুষ তার আমির ফাটল মেরামত করুক, যাতে সে সকল সত্তার সঙ্গে মিলনে পৌঁছাতে পারে। এই অধ্যায়ে আমাদের শেখায় যে নিজের আমি যদি সুস্থ, নির্ভেজাল এবং ঐক্যবদ্ধ হয়, তবে সমগ্র জীবন, জগৎ ও সম্পর্কও সেই অনুযায়ী সুস্থ ও সৌন্দর্যময় হয়। আত্মানুসন্ধানই মুক্তির পথ, আর আমির সত্য উপলব্ধি আমাদের আত্মিক শান্তি ও ঐক্যের দিকে নিয়ে যায়। চলুন শুরু করা যাক পরের অধ্যায়।
তৃতীয় অধ্যায়, পবিত্র তিত্ব এবং পরিপূর্ণ সাম্যাবস্থা। মির্দাদ, তোমাদের প্রত্যেকেই যদিও নিজের আমিকে কেন্দ্র করে আছে, তবু তোমরা সকলে কেন্দ্রীভূত একটিমাত্র আমিতে, অর্থাৎ ঈশ্বরের একক আমিতে। হে সন্ন্যাসীগণ, ঈশ্বরের আমি হল ঈশ্বরের চিরন্তন এবং একমাত্র বাক্য। এই আমিতেই ঈশ্বরের সর্বোচ্চ চেতনা প্রকাশিত হয়েছেন। এটি ছাড়া তিনি হতে নিঃসংশয় এক নিস্তব্ধতা। এই আমির দ্বারাই সৃষ্টিকর্তা নিজেকে সৃষ্টি করেন। এই আমির মাধ্যমেই নিরাকার সেই সত্তা অসংখ্য রূপ পরিগ্রহণ করেন, যার মধ্য দিয়ে সমস্ত সৃষ্টি আবার ফিরে যাবে নিরাকার অবস্থায়। নিজেকে অনুভব করতে, নিজেকে ভাবতে, নিজেকে বলতে ঈশ্বরের আর কোনো শব্দের প্রয়োজন নেই, শুধুই আমি। তাই আমি তার একমাত্র বাক্য, তাই মহাবাক্য। যখন ঈশ্বর বলেন আমি, তখন তার কিছু বলার থাকে না। দৃষ্ট জগৎ ও অদৃশ্য জগৎ, জন্মানো বস্তু আর যেগুলো এখনো জন্মায়নি, গড়িয়ে চলা সময় এবং ভবিষ্যতের সময়, সব কিছু এক কণিকাও বাদ না রেখে সেই শব্দে উচ্চারিত হয় এবং তার মধ্যে সংযুক্ত থাকে। এই আমির দ্বারাই সব কিছু সৃষ্টি হয়েছে, এই আমির মাধ্যমেই সব টিকে আছে। একটি শব্দ অর্থ না রাখলে তা শুধুই শূন্যে প্রতিধ্বনি, আর যদি তার অর্থ চিরন্তন না হয়, তবে তা গলা ফাটা ব্যথা আর জিহ্বার ফোসকা ছাড়া কিছু নয়। ঈশ্বরের বাক্য শূন্যে প্রতিধ্বনি নয়, গলার রোগ নয়, জিহ্বার ফোসকাও নয়, কেবল তাদের জন্যই যারা উপলব্ধহীন। কারণ উপলব্ধি সেই পবিত্র আত্মা যা বাক্যে প্রাণ সঞ্চার করে এবং তাকে চেতনার সঙ্গে যুক্ত করে। এটি চিরন্তন সাম্যাবস্থার ভারসাম্যের মধ্যম কিরণ, যার দুই পাল্লা হলো আদ্য চেতনা এবং বাক্য। আদ্য চেতনা, বাক্য, উপলব্ধির আত্মা। দেখো সন্ন্যাসীগণ, সত্তার তিত্ব, তিনে এক, একে তিন, সমান মর্যাদা সম্পন্ন, সমান বিস্তৃত, সমান চিরন্তন, নিজেই ভারসাম্যপূর্ণ, নিজে আত্মমগ্ন, নিজেই পূর্ণতা প্রাপ্ত। না কোনো বৃদ্ধি, না কোনো হ্রাস, চিরশান্ত, চিরসমান। এটাই, হে সন্ন্যাসীগণ, পরিপূর্ণ অবস্থা। মানুষ এটিকে ঈশ্বর নামে ডাকে। যদিও এটা নাম দেওয়ার অতীত এক বিস্ময়, তবুও পবিত্র এই নাম আর পবিত্র সেই জিহ্বা যা একে পবিত্র রাখে। এখন বলো, মানুষ কি এই ঈশ্বরের সন্তান না হয়ে? সে কি ঈশ্বর থেকে পৃথক কিছু হতে পারে? একটি বীজে কি ওক গাছটি গুটিয়ে থাকে না? তবে ঈশ্বরও কি মানুষে আবৃত নয়? সুতরাং মানুষ এক পবিত্র তিত্ব, এক চেতনা, এক বাক্য, এক উপলব্ধি। মানুষও স্রষ্টা, তার ঈশ্বরের মতো। তার আমি তার সৃষ্টি। তবে সে কেন তার ঈশ্বরের মতো ভারসাম্যপূর্ণ নয়? এই রহস্যের উত্তর জানতে চাও যদি, তবে মনোযোগ দাও। মির্দাদ যা প্রকাশ করবেন তা শোনো। মির্দাদ এখানে আমি শব্দের আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করেছেন। মানুষের প্রত্যেকের মধ্যেই যে স্বতন্ত্র আমি আছে, সেটি আলাদা কিছু নয়, বরং তা ঈশ্বরের সেই একক চিরন্তন আমিরই প্রতিফলন। এই আমি ঈশ্বরের একমাত্র এবং মহাবাক্য, যা দিয়েই তিনি নিজেকে ভাবেন, প্রকাশ করেন, সৃষ্টি করেন। ঈশ্বরকে অনুভব করা, বোঝা এবং প্রকাশ করার জন্য আলাদা কোনো শব্দের প্রয়োজন নেই, শুধু এই আমিই যথেষ্ট। এই আমির মাধ্যমেই সৃষ্টির সব কিছু হয়েছে এবং টিকে আছে। যেসব মানুষ এটি উপলব্ধি করতে পারে না, তাদের জন্য ঈশ্বরের বাক্য শুধু শূন্যে প্রতিধ্বনিত হয়ে থাকে। এখানে তিনটি শক্তি বা উপাদানের কথা বলা হয়েছে: আদ্য চেতনা, বাক্য, উপলব্ধির আত্মা। এই তিনটি একত্রে ঈশ্বরের সত্তাকে গঠন করে, যাকে বলা হয়েছে পবিত্র তিত্ব বা হলি ট্রিনিটি। এরা আলাদা নয়, একে অপরের সঙ্গে যুক্ত এবং এক ও অভেদ। আর এই তিত্বের সুষম ভারসাম্য হলো পরিপূর্ণ সাম্যাবস্থা। মির্দাদ আরও বলেন, যেহেতু মানুষ ঈশ্বরের সন্তান এবং ঈশ্বরের মতোই আমি বহন করে, সেহেতু তার মধ্যেও একই তৃত্ব বিদ্যমান, চেতনা, বাক্য ও উপলব্ধি। মানুষও তাই এক প্রকার স্রষ্টা, কিন্তু সে ঈশ্বরের মতো ভারসাম্যপূর্ণ নয়,
কেন নয়, সেই প্রশ্নের উত্তর তিনি পরবর্তী অংশে দেবেন। শুরু করা যাক পরবর্তী অংশ। চতুর্থ অধ্যায়, মানুষ এক মোড়ানো দেবতা। মানুষ এক মোড়ানো দেবতা। সময় একটি মোড়ক, স্থান একটি মোড়ক, দেহ একটি মোড়ক, এবং তেমনি মোড়ক তার সকল ইন্দ্রিয় ও ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহ। মা খুব ভালো করেই জানেন যে এই মোড়কগুলো শিশু নয়, কিন্তু শিশু তা জানে না। মানুষ এখনও তার মোড়কসমূহ সম্পর্কে অত্যন্ত সচেতন, যেগুলো দিন দিন এবং যুগে যুগে পরিবর্তিত হয়। এই জন্যই তার চেতনা সদা পরিবর্তনশীল। এজন্যই তার শব্দ, যা তার চেতনারই বহিঃপ্রকাশ, স্পষ্ট ও সুনির্দিষ্ট অর্থ বহন করে না। এজন্যই তার বোধ ঝাপসা। এজন্যই তার জীবন ভারসাম্যহীন। এ এক বিভ্রান্তির ত্রিগুণ ঘূর্ণাবর্ত। এজন্যই মানুষ সাহায্যের জন্য কাকুতি মিনতি করে। তার যন্ত্রণাক্লিষ্ট আর্তনাদ যুগ যুগান্তর ধরে প্রতিধ্বনিত হয়। আকাশ ভারী হয়ে উঠেছে তার কান্নায়, সমুদ্র লবণাক্ত তার অশ্রুতে, পৃথিবী খুঁচিয়ে খুঁচিয়ে তৈরি হয়েছে তার কবর দিয়ে, আকাশ বধির হয়েছে তার প্রার্থনায়। আর এর সব কিছুর কারণ সে এখনো জানে না তার আমির অর্থ, যা তার কাছে একদিকে মোড়ক, আবার অন্যদিকে সেই মোড়কের ভেতরের শিশু। আমি বলার মধ্যে মানুষ শব্দকে দুই ভাগে ভাগ করে ফেলে, একদিকে তার মোড়ক, অন্যদিকে ঈশ্বরের অমর স্বরূপ। মানুষ কি সত্যি অবিভাজ্যকে ভাগ করে? ঈশ্বর রক্ষা করুন, অবিভাজ্যকে কোনো শক্তি ভাগ করতে পারে না, এমনকি ঈশ্বরও না। মানুষের অপরিপক্কতা কেবল এই বিভাজনের কল্পনা করে, আর মানুষ, সেই শিশু, নিজেকে প্রস্তুত করে এক অসম যুদ্ধে নামতে, যেখানে সে যুদ্ধ করে অসীম সর্বসত্তার বিরুদ্ধে, ভাবতে ভাবতে যে সেটাই তার অস্তিত্বের শত্রু। এই অসম লড়াইয়ে মানুষ ছিঁড়ে ফেলে নিজের মাংস এবং রক্ত ঢেলে দেয় স্রোতের মতো। আর ঈশ্বর পিতামাতা রূপে স্নেহভরে তাকিয়ে থাকেন, কারণ তিনি জানেন মানুষ ছিঁড়ে ফেলছে কেবল সেই ঘন পর্দাগুলো, আর ঢেলে দিচ্ছে তেতো বিষ, যা তাকে অন্ধ করে রেখেছে নিজের ঐক্য থেকে, ঐক্য ঈশ্বরের সঙ্গে। এটাই মানুষের নিয়তি, যুদ্ধ করা, রক্ত ঝরানো, অজ্ঞান হওয়া, অবশেষে জেগে ওঠা, এবং নিজের মাংস দিয়ে আমির বিভাজন বাঁধা, নিজের রক্ত দিয়ে তা সিল করা। এই জন্য হে সন্ন্যাসীগণ, তোমাদের সাবধান করা হয়েছে এবং অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে আমির শব্দ ব্যবহারে সংযুক্ত থাকতে, যতক্ষণ না তোমরা বোঝো যে আমি বলতে বোঝানো হচ্ছে কেবল শিশুকে, না যে পর্যন্ত মোড়ককেই আমি বলো। যতক্ষণ না তা তোমার জন্য গলন ভাণ্ডের বদলে কেবল একটি ছোট খাঁচা, ততক্ষণ তুমি সেই খাঁচায় অহংকার পোষণ করছো এবং ফলস্বরূপ আহরণ করছো মৃত্যু ও তার সমস্ত যন্ত্রণা ও বেদনার বংশধরদের। চতুর্থ অধ্যায়ে মির্জাদ ব্যাখ্যা করেছেন যে মানুষ এক পুরানো দেবতা, তার প্রকৃত সত্তা ঈশ্বরস্বরূপ, কিন্তু সময়, স্থান, শরীর ও ইন্দ্রিয়ের মোড়কে ঢাকা। মানুষ এই মোড়কগুলোকেই নিজের আসল পরিচয় ভাবছে, ফলে সে বিভ্রান্ত, ভারসাম্যহীন এবং যন্ত্রণাক্লিষ্ট। সে তার আমি বলতে শুধু বাইরের মোড়ক বুঝে, অথচ আসল আমি হলো সেই অমর ঈশ্বর সত্তা, যা এই মোড়কের ভেতরে। এই বিভ্রান্তি মানুষকে এক অসম যুদ্ধের দিকে ঠেলে দেয়। সে যুদ্ধ করে নিজের ঈশ্বরত্বের বিরুদ্ধেই, যেটা আসলে তার প্রকৃত রূপ। এই যুদ্ধের মধ্য দিয়েই মানুষ ধীরে ধীরে তার মোড়ক ছিঁড়ে ফেলে, রক্ত দিয়ে নিজের বিভ্রান্তিকে ধুয়ে ফেলে, এবং একদিন জেগে ওঠে ঈশ্বরের সঙ্গে তার ঐক্য উপলব্ধি করে। তাই আমি শব্দটি ব্যবহার করার সময় জ্ঞান ও সতর্কতা দরকার, কারণ অহংকার ও মোড়কের মায়া যতদিন থাকবে, ততদিন মানুষ মৃত্যুর ও যন্ত্রণার পথেই থাকবে। মানুষের আসল পরিচয় ঈশ্বরস্বরূপ, কিন্তু জাগতিক মোড়ক তাকে ভুল পথে চালিত করে। নিজের প্রকৃত আমি উপলব্ধি না করা পর্যন্ত সে বিভ্রান্তি ও কষ্টের মধ্যে থাকবে। আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে সে মুক্তি পাবে, ভারসাম্য ও শান্তি ফিরে পাবে।